আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 16 কিলোমিটার ও 4 কিলোমিটার। এখানে লঞ্চের গতিবেগ ঘন্টায় হচ্ছে 16 কিলোমিটার আর স্রোতের গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার। নদী পথে 30 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে, মানে সময় বের করতে বলেছে। মানে নদী পথে যদি আপনি একবার লঞ্চে করে 30 কিলোমিটার যান, 30 কিলোমিটার, আবার সেখান থেকে আপনি ব্যাক করে আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসবেন, মানে আপনি আবার 30 কিলোমিটার পথই কিন্তু অতিক্রম করবেন। এখানে এই যে 30 কিলোমিটার পথ আপনি গেলেন এবং ফিরে আসলেন, এখানে যে সময়টা আপনি ব্যয় করেছেন সেই মোট সময় আপনাকে বের করতে হবে। তাহলে এখানে কিন্তু প্রথমবার গেছে একটি সময় তৈরি হয়েছে এবং ফিরে এসেছে তখন কিন্তু আরেকটি সময়, কিন্তু এখানে দুইটি সময় কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কারণ ধরুন আপনি যখন গেছেন তখন কিন্তু জোয়ার ছিল, জোয়ার থাকলে কি হবে, স্রোতের অনুকূলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি চলে গেছেন। আর ফিরে আসার সময় যদি আপনার প্রতিকূল বা ভাটা ভাটা বাজে দেখা গেছে, কিন্তু আপনি তখন কিন্তু বেশ ঝামেলায় পড়বেন, তখন কিন্তু সময় বেশি লাগবে। সেই বিষয়টা আমাদের এখানে বুঝতে হবে যে একটি হচ্ছে অনুকূল বেগ আর একটি হচ্ছে প্রতিকূল বেগ। এখানে আমরা যে কাজটি করব, যেখানে নৌকা স্রোত, এরপর হচ্ছে অনুকূল, আর এখানেও স্রোত, আর এখানে আমরা লিখব প্রতিকূল। এখানে এই যে আমরা 5টি বিষয় লিখলাম, এর মাধ্যমেই আমরা এই টাইপের অনেক অঙ্ক আছে চাকরি পরীক্ষায় আসে, আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। এখানে আমাদের লঞ্চ ও স্রোতের গতিবেগ দেওয়া আছে। লঞ্চ এবং স্রোত, লঞ্চ মানে নৌকা হতে পারে, ট্রলার হতে পারে, লঞ্চ হতে পারে, জাহাজ হতে পারে, যেটাই বলুক সেটা আমরা নৌকায় লিখবো যে গতিবেগ হচ্ছে 16, ঘন্টায় 16 কিলোমিটার। এটা কিন্তু ঘন্টায় থাকবে। আর মিনিটে থাকলে আমাদের ঘন্টা বের করে নিতে হবে, মিনিটে থাকলে আমরা মিনিট পার সেকেন্ডও করে নিতে পারি। এরপরে আমাদের আছে কি, স্রোতের বেগ 4 কিলোমিটার। তাহলে স্রোত আমাদের এখানে স্রোত 4, এখানেও স্রোত 4, 4 কিলোমিটার স্রোতের বেগ, অনুকূল এবং প্রতিকূল। যখন আপনি অনুকূলে যাবেন তখন কিন্তু আপনার নৌকার সাথে স্রোতের বেগ যোগ করলে আমরা পাবো 20। তাহলে অনুকূলে আপনার ঘন্টার বেগ হচ্ছে 20, প্রতিকূলে কিন্তু আপনার 20 হবে না, প্রতিকূলে কিন্তু আপনি বাধা পাবেন, সেখানে কিন্তু বেগ হবে এটা থেকে এটা বিয়োগ, তাহলে সেখানে ঘন্টা হবে 12 কিলোমিটার। তাহলে এখানে দেখুন আপনি ঘন্টায় 20 কিলোমিটার যেতে পারতেছেন 1 ঘন্টায়, আর এখানে 1 ঘন্টায় আপনি যেতে পারবেন 12 কিলোমিটার, কারণ স্রোত আপনাকে বাধা প্রদান করবে। এখন আমাদের যে বিষয়টা আমাদের বলছে সময় লাগবে, তাহলে আমরা জানি সময়ের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে যে বেগ বা গতিবেগ, দূরত্ব ভাগ গতিবেগ। এখানে গতিবেগটা কিন্তু আমরা ব্যবহার করব অনুকূলের, কারণ একবার আপনি যাবেন আর একবার ফিরে আসবেন, তাহলে এখানে আর প্রতিকূল, এই দুইটি গতিবেগ আমরা এখানে ব্যবহার করব। তাহলে প্রথমবার আপনি যখন গিয়েছেন তখন কিন্তু আপনার অনুকূলে ছিল, তখন কিন্তু আপনার ঘন্টায় সময় লেগেছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে মোট সময় কত লেগেছে, 20 থেকে 30কে ভাগ করলে আমরা পাবো 1.5। আবার যখন আপনি ফিরে এসেছেন তখন কিন্তু আপনার ঘন্টায় গতিবেগ ছিল 12 কিলোমিটার আপনার লঞ্চের, তাহলে আপনার সময় লেগেছে কত, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 12 দুগুণে 24 আর 6 2.5 ঘন্টা। তাহলে কি দেখালো গেল, আপনি যখন লঞ্চে করে 30 কিলোমিটার পৌঁছালেন তখন আপনার কিন্তু 1.5 ঘন্টা লেগেছে এবং আসার সময় লেগেছে 2.5 ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা লেগেছে আপনার, মোট আপনার 5 আর 5 0, আর হাতে 1, 2 এর 1 3 এর 1 4, তাহলে 4 ঘন্টা কিন্তু আপনার সময় এখানে লেগেছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর, 4 ঘন্টা। স্ক্রিনের এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার, অনুকূলে 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে গিয়েছে কিন্তু 4 কিলোমিটার ঘন্টায়, তাহলে ওই নৌকার বেগ কত? এখানে আমাদের প্রথমে আমরা নৌকা স্রোত অনুকূল,
অনুকূল। আবার স্রোত প্রতিকূল। এটা কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারি, তারপর আপনাদের বোঝানোর জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি। এখানে আমাদের বলেছে কি একটি নৌকার স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার। স্রোতের অনুকূল কোথায়? এখানে, তাহলে 8 কিলোমিটার। এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় কয় কিলোমিটার? 4 কিলোমিটার। তাহলে প্রতিকূলে এই 4 কিলোমিটার যায়। তাহলে ওই নৌকার বেগ মানে এই যে নৌকা, এই নৌকার বেগ কিন্তু আপনাকে বের করতে হবে। সেটা আমরা কি করব? আমরা যখন দেখব অনুকূল এবং প্রতিকূল দেওয়া থাকবে, তখন অনুকূল এবং প্রতিকূলকে আমরা যোগ করব। তারপরে 2 দিয়ে ভাগ করলে আমরা এই মাঝখানেরটা পাবো। অনুকূল এবং প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা এই মাঝখানেরটা পাবো। তাহলে 8 8 4 12 ভাগ 2, তাহলে কত হবে? 6। তাহলে এখানে বেগ হবে কিন্তু নৌকার বেগ হবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা ঘ নম্বর। যদি এই প্রশ্নে স্রোতের অনুকূলে বেগ চেত তাহলে কত হতো? এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি পাবো কত? আমরা 2। তাহলে 2। বা স্রোতের প্রতিকূলে স্রোতের বেগ কত হতো? তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি এখানে কিন্তু 2। এভাবে কিন্তু আমরা স্রোতের বেগ চাইলেও বের করতে পারবো। আবার যদি স্রোতের বেগ এবং নৌকার বেগ দেওয়া থাকতো তাহলে আমরা প্রতিকূল বের করতে পারতাম। স্রোতের বেগ আর নৌকার বেগ দেওয়া থাকলে আমরা অনুকূলও বের করতে পারতাম। আবার অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে আমরা নৌকার বেগ বের করতে পারবো এবং সেখান থেকে স্রোতের বেগও বের করতে পারবো। তাহলে এই যে সূত্রটি আছে, এই সূত্রটি যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে এই নৌকা এবং স্রোতের যে অঙ্কগুলো আছে ঘুরিয়ে ফিরে যেভাবে আসুক আপনি খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবেন। আজকের পার্টটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।